আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, কোরবানি ঈদ স্পেশাল একটি আচার রেসিপি শেয়ার করছি, যা কোরবানি মাংসের সাথে অথবা ডালের সাথে খুবই মজা হয়ে থাকে এই আচারটি। সো আচারটি তৈরি করার জন্য এখন আমি আম নিয়েছি। যে যতটা পারেন একটু বেশি করে আম নিয়ে আচারগুলো বানাবেন, কারণ এই আচারগুলো খুব বেশি খাওয়া যায়। সো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিয়েছি, যার যেমন পছন্দ কেটে নিতে পারেন। এখন আমি নিয়েছি লাল শুকনো মরিচ, মৌরি, কালো জিরা, সাথে পাঁচফোড়ন, তেজপাতা, 3-4টি এলাচ, লং, দারুচিনি নিয়েছি একটি। এখন আমি পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি, সাথে মরিচগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে একদমই লো ফ্লেমে জাল করে নিতে হবে, এতে করে ভাজাটা খুব ভালো হবে, মচমচে হবে, আর ব্লেন্ড করতেও খুব ভালো হবে। অবশ্যই যেন পুড়ে না যায় সেইভাবে ভেজে নিতে হবে। এখন আমি তেল গরম করে নিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা 3টি, শুকনো মরিচ, এলাচ 3টি, লং 3টি, এক টুকরো দারুচিনি, গরম তেলে কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি, আর কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে। ফ্রেন্ডস, আচারটি মশলাদার আচার, তাই অবশ্যই আদা আর রসুন বাটা 1 টিস্পুন করে অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। যেহেতু আমের মধ্যে বেশ টক রয়েছে, তাই অবশ্যই বুঝে লবণ দিতে হবে স্বাদ মতো। ফ্রেন্ডস, এখন আমি আমগুলো অ্যাড করে নিচ্ছি। আমগুলো অবশ্যই ভালো করে পানিগুলো শুকিয়ে নিতে হবে। পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে শুকিয়ে নিতে পারেন, অথবা পাখার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। যেহেতু রোদে দেওয়া ঝামেলা নেই, সো আচারটা তেলেই যেহেতু দিচ্ছি, তাই রোদে দেওয়ার প্রয়োজনে হালকা একটু পানি মুছে নিলে হবে। আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। হলুদ আর মরিচটা দেওয়ার কারণ হলো কালারটা দেখতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে। সো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। যে যতটা মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিতে পারেন, তবে 1 কেজি আমের সাথে 250 গ্রাম চিনি অ্যাড করে নিলে পারফেক্ট হবে। এখানে আমি 2 থেকে 2.5 কেজি আম নিয়েছি, তাই বেশি পরিমাণে চিনি দিয়েছি। তাছাড়া আমি বাটালি গুঁড়ো অ্যাড করে নিয়েছি। বাটালি গুঁড়োটা দিলেই ফ্লেভারটা সেরকম হয়, সেটা আপনারা সবাই জানেন। ফ্রেন্ডস, অবশ্যই বাটালি গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে। এখন আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই পর্যায়ে একটু ঢেকে রেখে জাল করে নিয়েছি, আর কিছুটা যখন সফট হয়ে গিয়েছে তখন আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, ভাজা জিরা গুঁড়া দিয়েছি 2 টিস্পুন, আর ব্লেন্ড করে রাখা পাঁচফোড়নগুলো অ্যাড করে নিয়েছি। এখান থেকে সবগুলো পাঁচফোড়ন আমি দেইনি, 2 টিস্পুন পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে দিচ্ছি ভিনেগার, অবশ্যই ভিনেগার দিতে হবে। আমি 1 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করেছি, এতে করে স্টোর করে রাখা যাবে, প্রায় 1 বছরের থেকেও বেশি স্টোর করে রাখা যাবে। ভাজা কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন।
ফ্রেন্ডস, আমার এই প্রসেসে আচার তৈরি করলে 1 বছর কেন 2 বছরও স্টোর করে রেখে খেতে পারবেন। সো যেহেতু আমি মাংস বা ডালের সাথে খাওয়ার উপযোগী করে আচারটা তৈরি করছি, তাই আচার অনেকটাই আমের পাল আমি বের করে নিয়েছি, সফট করে নিয়েছি। এই আচারটা সফট খেতেই ভালো। এখন ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে নিয়েছি। যতটা পানি শুকিয়ে আচার শুকনো করে আচারটা দিতে চেষ্টা করবেন, এতে করে স্টোর করে রাখার গ্যারান্টি অনেক বেশি বেড়ে যাবে। রোদে দিতে হবে না, জাস্ট নর্মাল ফ্রিজে রেখে যখন যেটুকু প্রয়োজন সেটুকু নামিয়ে খেলে 1 বছর কেন 2, 4, 5 বছরেও আচার কিচ্ছু হবে না, কোনো ফাঙ্গাস পড়বে না। ফ্রেন্ডস, আমি একটু খেয়ে দেখাচ্ছি। অসাধারণ হয়েছে, খুব টেস্ট। একবার বানালেই বুঝতে পারবেন এই প্রসেসে। সো এখন আমি কাচের জারে রাখার জন্য কাচের জারে অবশ্যই এইভাবে তেল মেখে নিতে হবে, এতে করে আচারগুলো জারে লেগে থাকবে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফ্রেন্ডস, নতুন ফ্রেন্ডস যারা রয়েছেন, যারা আমার চ্যানেলে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, লাইক বাটনে ক্লিক করবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। আগে থেকে যারা লাইক শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন, বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, এতে করে মজার মজার আচার তৈরি করে রেখে দিতে পারবে। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে, আর ফলো দিয়ে রাখবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।